নমস্কার, প্রণমামি জগৎজননীতে আপনাদের স্বাগত। যে লোকটা আজ তো একটা লাইব্রেরির বই মুখস্থ করে ফেলেছিলেন, আজ তার জন্মদিন, অর্থাৎ আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে তিনি যুব সমাজের উদ্দেশ্যে কি বলে গেছেন, পৃথিবীর অর্থাৎ ভারতের সমগ্র যুব সমাজের প্রতি তার আশা কী ছিল, আজ এই দিনে আপনাদের জন্য সেই কাহিনী থাকলো। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। স্বামীজি আশা করেছিলেন অনুন্নত জনসাধারণের উন্নতির জন্য কর্মযোজনায় এ দেশের যুব সম্প্রদায় এগিয়ে আসবে। তিনি তার অনেক বক্তৃতায় যুব সম্প্রদায়ের কথা উল্লেখ করেছেন, বলেছেন তার আশা যুব সম্প্রদায়ের ওপর। সুতরাং ভারতের সকল যুবক এই মহাপুরুষের আশা পূরণে ব্রতী হবে। উপরন্তু তাদের প্রথম জানতে হবে স্বামীজি কি বলেছেন এবং দেশের পুনরুত্থানের জন্য প্রকৃত কি আমাদের করতে হবে। তোমরা সকলে এখানে কয়েকদিন বাস করে যাবতীয় সমস্যার আলোচনা করবে, স্বামীজির বাণী পর্যালোচনা করবে এবং নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাবে। তোমরা কর্মপদ্ধতিও নির্ধারণ করবে এবং নিজের নিজের জায়গায় ফিরে গিয়ে তোমরা সেই কর্মপদ্ধতি অবলম্বন করে দেশের সেবায় আত্মনিয়োগ করবে। আশা করি তোমরা এই দায়িত্ব পালন করবে। এটি হলো এই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। আজকাল আমরা প্রায়ই শুনি যে আমাদের দেশের অধঃপতনের জন্য প্রধানত দায়ী আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি দেশের সর্বনাশ করেছে। ধর্মে কিছু কমতি হলেই দেশের কল্যাণ হতো, এই দৃষ্টিভঙ্গি সাধারণের মধ্যে প্রচলিত। কিন্তু যারা এই অভিযোগ তুলেছেন তারা জানেন না প্রকৃত ধর্ম কি। তারা কোনো সামাজিক রীতিনীতি, কিছু কুসংস্কারকেই ধর্ম বলে মনে করেছেন, কিন্তু এগুলিকে ধর্ম বলে না। লৌহদণ্ডের ওপর মরিচের মতো এগুলি হচ্ছে ধর্মের ওপর জমে ওঠা কিছু নোংরা ময়লা। উপরের মরচে দূর করতে পারলেই লোহা চকচক করে ওঠে, একথা ধর্মের ক্ষেত্রেও সত্য। কত কুসংস্কার, কত অধর্মীয় চিন্তাভাবনা জমে উঠেছে এবং সেগুলিকে আমরা ভুলবশত ধর্ম বলে গ্রহণ করেছি। কিন্তু শ্রীরামকৃষ্ণ এসেছেন, স্বামীজি এসেছেন, তারা শস্য ও খোসা ভুসির পার্থক্য আমাদের দেখিয়ে দিয়েছেন। তারা আমাদের দেখিয়ে দিয়েছেন প্রকৃত ধর্ম কোনটা এবং অধর্মই বা কোনটা। সত্যিকার ধর্মকে আশ্রয় করতে পারলে কোনো অধঃপতন আসতে পারে না। আমরা যদি প্রকৃত ধর্ম অনুসরণ করি আমাদের কোনো অধঃপতন হবে না। প্রকৃত ধর্ম আশ্রয় না করার ফলেই বর্তমান জগৎ এই ভীষণ সর্বনাশের সম্মুখীন হয়েছে। আমাদের জানতে হবে ধর্ম বলতে প্রকৃত অর্থে কি বোঝায় এবং কোন ধর্মীয় ভাবনা আমাদের উন্নতির পথে সহায়ক। আমাদের আরও বেশি যুক্তিবাদী হতে হবে। ধর্ম আমাদের ক্ষতি করেছে, আমরা জানি না ধর্ম কিভাবে আমাদের ক্ষতি করেছে। শুধুমাত্র এই কথা বললেই চলবে না। তোমরা এই দেশের গত 3000 বছরের ইতিহাস কি পাঠ করেছ? শুধুমাত্র ধর্মকে অবলম্বন করেই দেখবে আমরা বিগত 3000 বছর ধরে জাতীয় ঐক্য বজায় রাখতে পেরেছি। সেই সময়ের মধ্যে অনেক বড় বড় জাতি ধ্বংস হয়ে গেছে। ধর্মের মধ্যে কিছু শক্তি নিহিত আছে। স্বামীজি বলেছেন, যদি ধর্ম ঠিক থাকে অপর সব কিছু ঠিক থাকবে। বিশেষত ভারতবর্ষে ধর্মকে আশ্রয় না করে কিছুই করা যাবে না। ধর্ম কিচ্ছু না, এ ধরনের কথা ঢিলে ঢালা কথা, নির্বোধের অর্থহীন বাচালতা। এতকাল পর্যন্ত প্রচলিত তথাকথিত ধর্মের ভ্রান্ত রূপটি আমাদের ত্যাগ করতে হবে। এই সকল বিপরীত বিকৃত চিন্তাভাবনা ঠিক নয়, আর আমরা এগুলিকে আঁকড়ে ধরে থাকলে ধ্বংস হয়ে যাব।
আমাদের ধর্ম বা ধর্মনিষ্ঠা পরিত্যাগ করা চলবে না। ধর্ম হচ্ছে আমাদের সংস্কৃতির মৌল সত্তা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।